বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই? কেউ আছেন? এইটা সুন্নি আব্বা চুরি করতে ঢুকছিল আমাকে ঘরে। কি কইতেছেন আপা? আমি চুরি করতে ঢুকি নাই, আপনার বাড়ির সামনে কাউরে দেখিনি, এর জন্য আমি একটু পানি খাইতে ঢুকছিলাম। আমরা কি পানি রাখি ওয়ার্ড্রবের মধ্যে? তুই চাবি দিয়ে ওয়ার্ড্রব খুলতে নিছিলি, আবার কষ্ট সুন্নি না। হ্যাঁ এই নাটক করো, হ্যাঁ? তুমি একটা অপরিচিত বাড়িতে ঢুকা অপরিচিত ঘরে ঢুকবা, ওরে পিটানো ধরু পারে। ওই লাড়ি 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 এই কি হয়েছে? স্যার 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 সালাম স্যার। অনসলামের বাড়িতে কি হয়েছে? স্যার কথা কথা কও। আপা তুমি কি পুলিশ আগেই ডেকে রাখছো? এই পুলিশ ডাকতে হবে? হ্যাঁ, পুলিশ কি বসে থাকে? এ জামানায় পুলিশ কি বসে থাকবে নাকি? হ্যাঁ, পুলিশ কিসের জন্য ডাকতে হবে? মোবাইলের যুগে পুলিশ খবর পেয়ে যায়। আমার এলাকায় এই ধরনের ঘটনা করতে কি হয়েছে, কি কি করেছে শুনি আগে। স্যার ও ঢুকছিল আমাকে ঘরে চুরি করতে, ওরা একদম হাতে নাতে ধরে নিয়েছি। হ্যাঁ, আরেকজনের বাড়িতে চুরি করতে ঢুকেছিস, কি কারণটা কি? কি হয়েছে? স্যার গো স্যার, আপনি বিশ্বাস করেন আমি চুরি করতে ঢুকি নাই স্যার। স্যার আমি পানি খাইতে ঢুকছিলাম, ওকে বাড়ির সামনে কাউরে দেখি নাই, এর জন্য আমি ঘরের ভিতরে ঢুকে গেছি স্যার। আমার কোনো দোষ নাই স্যার। মিথ্যা কথা। এই তুই পানি খেতে, তুই কি কুকুর? তুই পানি খেতে ঘরের মধ্যে ঢুকে গেলি না জিজ্ঞেস করে? হ্যাঁ, খালে বিলে পানি নেই, সেখানে খাই নিবি। তুই ঘরের মধ্যে ঢুকেছিস কিসের জন্য? হ্যাঁ, কি তোদের সম্পর্কে রিপোর্ট আছে? আবার আমি বুঝতে পারতেছি যে কোন দলে তোরা। তো সদস্য 3 জনের খবর আমি পাইছি। হ্যাঁ, আমি দেখতেছি। হায় আল্লাহ স্যার, আপনি এটা কি কথা কইতেছেন? আমার লগে কেউ নাই, আমি একলা স্যার। এই দুনিয়ায় আমি অনেক অসহায়। আমি সব গ্রামে গ্রামে ভিক্ষা করি আর খাই স্যার। এই যে দেখেন স্যার, আমি ভালো মতো হাঁটতেও পারি না। হাঁটতে পারিস না? তুই তো চুরি করতে গিয়ে মার খেয়ে তোর পা ভাঙিছে নিশ্চয়ই। আর তুই যেরকম সুন্দর, যে কেউ তোরে বিয়ে করে ফেলবে। হ্যাঁ, তুই ভংসাং বুঝাচ্ছিস? এই নিয়ে চলো, নিয়ে চলো থানায়, নিয়ে তারপরে দেখাচ্ছি। নিয়ে চলো। বাঁধেন, আরে বাঁধেন। বাঁধেন। আমি যাইতেছি। পালায় দেবো কা স্যার? পা খোড়া কিরম করে পালাবে? আমরা কি খোড়া দৌড়ে ধরে ফেলবো না? হ্যাঁ, হাট। জি সালাম স্যার। হাট। হ্যাঁ, যে কোনো জায়গায় ধরে ফেলবো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
এ বাড়িতে আজকে চোর ধরা পড়ছে নাকি? জি স্যার, জি জি। ওই একটা মহিলা চোরে আমার মেয়ে ধরছিল। আপনি এই তো ধরে নিয়ে গেলেন যে স্যার। আমি না আপনি না, আপনি কমতন স্যার। আমগো মতো? জি স্যার। হাই মেয়ে, আমি সারা এই গ্রামে থানার থেকে কেউ আসার তো লোকই নাই। চালাকি করতেছে না মতো করে? সত্য করে এখন তো নাকি আবার ওই চোরটারে মাইরা তারপর ওই মাটি চাপা দিয়ে রাখছেন কোনটা? হ্যাঁ স্যার, কি কয় স্যার? পুলিশটা ধরে নিয়ে গেল একটু আগে। স্যার, ওই মনির স্যার নামে এক পুলিশ আইলো থানা থেকে, আইসা ওই মহিলা চোরে ধরে নিয়ে গেল। মনির? জি স্যার। স্যার, মনির নামে তো আমাদের থানায় কোনো স্যার নাই। কেউ নাই শুনছেন? জি স্যার। মনির নামে আমগো থানায় কেউ নাই। এটা কিন্তু আমার এরিয়া। এই গ্রামে থানার থেকে যদি কেউ আসে সেটা আমি আসবো, বুঝাতে পারছি? আচ্ছা, এই যে পুলিশ আসছিল চোরটারে ধরে নিয়ে গেল, দেখতে কেমন? দেখতে এই কালো মতন, মোষ আছে, একটু হালকা মোটা আছে স্যার। স্যার ওই চোরটা ধরছি, ধরার পরে ওই পুলিশ চাইছে আর এক পাড়া কেউ লয়ে গেল গা। আমরা তো একটু মন মতন পিটামু স্যার, এটার কোনো চান্স পাইনি। বুঝতে পারছি, এতক্ষণে আমি ক্লিয়ার। কোন দিকে গেছে? স্যার এদিকে। এদিকে? জি। শোনেন, তোরা কিন্তু ভুয়া পুলিশ, বুঝছেন? এরপরে যদি কখনো আসে, এই যে পিলারের লোকে বাইন্দা পরে আমাকে খবর দিবেন। ইমরান স্যার। মনে হচ্ছে কোনো ভয়াবহ প্রতিরক্ষা করবে। জি স্যার। ঠিক আছে, জলদি যান, সাবধান থাকবেন। আব্বা, ঘটনা তো আরেকটা ঘটে গেছে। বালিশের তলে আমি 2000 টাকা থুইছিলাম না, ওই 2000 টাকা ওখানে নাই। হায় হায় রে, তাইলে যে ওই বাড়ি ঢুকছিল ওই বাড়ি একামটা করছে। চল দেই আরো কি কি গেছে। হায় আল্লাহ রে, আমার সব শেষ। ভাই, আপনার মোষ তো ঝুলে পড়তেছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আপনার মোষ আরে ভাতের আটা দিয়ে ওখানেই তো ঝুলে পড়তেছিল। আমি এরকম করে চাইতে ঠিক রাখছি। কি রে ফালতু, তুই এখন আমার হাত ধরে রাখছিস কে? সরি ভাবি। হাত বাড়িতে বেরোই তো হাত ছাড়া উচিত ছিল। তোর ভাবি তোর মনে থাকে না? না রেজাল্ট কি? রেজাল্ট কি মানে? রোজিনা এক জায়গায় গেছে আর কাম শেষ না করে আইছে, এমন রেকর্ড কি আর আছে? হ্যাঁ, আর কোনে আর কোনে মানে? কামটা তো আমি ঠিক মতো শেষই করতে পারলাম না। শেষ করতে পারো না কিসের জন্য? সময় কি কম দিছি নি? 1 ঘন্টা সময়। তা 1 ঘন্টার সময় কিসের জন্য লাগছে? 1 ঘন্টা সময় লাগছে বাড়িটা ফাঁকা হইতে। বাড়িটা যদি ফাঁকা না হইতো আমি কি ঘরের ভিতরে ঢুকতে পারতাম? ঘরের ভিতরে ঢুকা তো আমি একটু সময় পাইছি না, মাত্র 10 মিনিটের মতো সময় পাইছি। এর মধ্যে মাত্র ওয়ার্ড্রোবের চাবিটা খুলবো এমন সময় ধরা লাগছে। আমার বিশ্বাস হচ্ছে না। এসব চালাকি আমার সঙ্গে করে কোনো লাভ হবে না। শরীরের কোথায় কি লুকিয়ে রাখিস আমার খুব ভালো করে বলো, নাহলে কাঠপুতু দিয়ে কিন্তু বের করে ফেলবো আমি। কোথায় কি লুকায় রাখছি মানে? এই, তুমি দেখে আমারে পুলিশের মতো জেরা করতেছো? হ্যাঁ, তুমি আমারে বিশ্বাস করো না? তা পোশাকের দাম আছে না, ওটা একটা ইফেক্ট আছে, সেই কারণে জেরা করতেছি। আর বিশ্বাস কিসের জন্য করবো? চোরের আমি বিশ্বাস করি না, মানে মহিলা চোরদের বিশ্বাস করি। আমি বিশ্বাস করতেই পারি না। বের করো। আমি চোর না? তাহলে তুই যে কি, এটা আমি এখন সবাইকে চিল্লাই জানাবো। এই, কি করতেছ? আর ইয়ার কি করতেছি সেটাও বুঝতে পারে না। কিরম লাগে? এতদিন ধরে সংসার করি, আমি এত কষ্ট করে চুরি করে আসছি আর তুমি আমার এখন বিশ্বাস করতেছো না? আমি অনেক কষ্ট পাইছি। বিশ্বাস করবো বিশ্বাস? আমার তো এই জিনিস দেখেই তো বিশ্বাস হচ্ছে না এগুলো আসল না নকল। আজকাল এমন সব জিনিস বেরোয়েছে, কোনটা আসল কোনটা নকল বোঝার কোনো উপায় নেই। দেখ তো, এই জিনিসটা আসল নাকি নকল এটা তো তুমি বাড়িতে যাইও দেখতে পারবা নাকি? বাড়িতে যে দেখবো, বাড়িতে গিয়ে কি দেখবো? এনে দেখলেও নকল দেখবো, বাড়িতে গিয়েও নকলই দেখবো। এখন পর্যন্ত তো 10-20 টাকার বেশি কোনো মাল তো আনতে পারো নাই। এই কথা কিন্তু তুই অনেক বেশি কইতাছিস, অনেক বড় বড় কথা কইতাছিস। কই দিতাছি আমি 10-20 টাকার মাল লই না। এই তোর ভাই কি কইছ? স্যার, আপনি দূর কি কই ভাই, আপনি এটি কি করতেছেন? হ্যাঁ, বাড়ির যে তো এটি চেক করুন যাবো, রাস্তাঘাটে যেটি শুরু করছেন মানুষ দেখলে আমরা ধরা খাই যাবো না যে আমরা নকল পুলিশ। সেটা পরের কথা, কিন্তু তুই সার করেছিস তাতে কি কোনো ভুল হয়েছে? কোনো অন্যায় হয়েছে? সবসময় তো সার করতে পারিস, আবার ভুল করে ভাই। আচ্ছা স্যার। আর তোমার আমি বুঝি না। হ্যাঁ, চোর বলে কি স্বামীর কি কোনো ইজ্জত নেই? তুই করে করতে হবে সবসময়। এই মাল তো আমার কোনোভাবেই আসল মনে হচ্ছে না। আসল হলেই হতে পারে, আসল না নকল সেটাই বুঝতে পারছি না। ঝুলে রাখছে, তুই চিন্তা কর। হ্যাঁ, শান্তি তো পাচ্ছি না। এর জন্য কত পরিশ্রম, কত কিছু করলাম, মোষ লাগালাম, ড্রেস পরলাম। মানে এই লোকটা কি শুরু করলো? কত
পড়ে আসছো পড়ে আসছো। কোনে যাচ্ছি বুঝতে পারতেছো না? এই গহনাগুলো যে বাড়ি থেকে চুরি করে আনছি ওই বাড়িতে যাইতেছি। বলো দিয়ে আমি কি করবো, আমার একটু বইলে দিয়ে দিন, আমার ভাল লাগতেছে না। এই আসল মেলিয়ে ধরো, আসল মেলিয়ে ধরো, আসল মেলিয়ে ধরো, আসল মেলিয়ে পুলিশ আসতেছে, আসল মেলিয়ে ধরো। এখানে এমনি দাঁড়ানো থাকার স্যার আমার তো একটাই শাড়ি কাপড়, এর জন্য বাতাসে একটু শুকাইতে দিছি। পাও দুটো দে, তো পাও ধরে আমি কদম বসে দিই, এত বুদ্ধি তো তোরে বারবার বিয়ে করতে ইচ্ছে করতেছে। চলি গেছে তাই না, এই মালের কষায় স্টার্ট করো, কান্দন স্টার্ট করো। কান্তিছো কিসের জন্য? হবে নে, ও বাইসে থাকলে হবে। ভাই কান্তাছে কে? কি হইছে? এই শরীর খারাপ? না শরীর ডাক্তার দেখাইছি, সে রিপোর্টে কোথাও কোনো সমস্যা নেই, শরীর ঠিক আছে, শরীর ভালো। তবে কান্তাছে কে? ও বাপ মা কেউ মরছে না? যে বাপ মা মরে গেছে সে মেলা আগে, সেজন্যই কান্তিছে না। হয়েছে কি, ওই আমি বিদেশ যাচ্ছি ভাই, ইতালি যাচ্ছি, তো সব কিছু ঠিক হয়ে গেছে, ভিসা টিসা সব হয়েছে, মেলা টাকা লাগতেছে, টাকাও আমি ম্যাক্সিমাম শোধ করে ফেলেছি। তো ওই সামান্য কিছু টাকার জন্য আমি বাইরে পড়েছি, বুঝছেন। লজ্জার কথা কি কব, আর ওই স্ত্রীর গয়নার দিকে হাত বাড়াতেই হলো, আর সেই গয়না বেচে দিচ্ছি। তো তো শখের গয়না, বিয়ের স্মৃতি মানতে পারতিছে না। আমার এত শখের গহনা। ভাবি আপনি কানবেন না, চিন্তা করবেন না। ভাই যদি ইতালি যায় আপনার গয়নাগাটির কোনো কিছুর অভাব হইব না। আপনি হাসি মুখে আপনার গয়নাগুলো বিক্রি করার জন্য অনুমতি দেয়া দেন। সেটাই বুঝাতে পারতেছি, আর একবার ইতালি জাতি বলে যেন আমার চাকরি হবে। হ্যাঁ, আমি তো গয়না দিয়ে মোড়ায় রাখতেই পারবো। আর কি কব, ওরে হয়েছে কি, মেলা গয়না তো আমার ওই শর্ট পড়িছে, মনে করেন যে 15 লাখ টাকা, তো 14 লাখ দিয়ে দিছি, 1 লাখ টাকা শর্ট পড়িছে আমার। আর মনে করেন সে গয়নার দাম হয়তো 4-5 লাখ টাকা হবে, কিন্তু এখন আমার কেউ যদি 1 লাখ টাকা দেয়, সেটার দামই এখন 4-5 লাখ টাকা। আমি ওই 1 লাখ টাকা দিলেও আমি ছেড়ে দিতে হবে, কারণ আমি টাকার ঠেকে পড়েছি। ভাই আপনি কোন জিনিসগুলো বেচবেন ওইগুলোকে আমি একটু দেখতে পারি? না, দেখতেই তো অবশ্যই পারেন আপনি, আর আপনি যদি নিতে চান আপনি নিতেও পারেন। আমি তো পানির দরে ছাড়িয়ে দিচ্ছি, সেটা ব্যাপার না, আমার জরুরি সেই জন্য ছাড়িয়ে দিচ্ছি। ভাই এইগুলো করতে আনছেন? ওই যে তার বাপ যে মরে গেছে, মানে আমার মরহুম শ্বশুর, সে বিয়ের সময় দিচ্ছে। তাই মিয়া কই থেকে আনছে এটা দিয়ে আপনি কি করবেন? আপনি যদি নিতে চান তাহলে নিবেন, না নিতে চাইলে রাইখা যান। তুমি এই ভাইয়ের সঙ্গে এরকম করে কথা করছো কিসের জন্য? 24 ক্যারেটের গোল, এর দেখে মাথা ঘুরিয়ে গেছে, তো একটা লোক কিছুক্ষণ অবাক হয়ে থাকবে না? অবাক হওয়ার অধিকার নেই তার। এটা আপনি কইতাছেন 24 ক্যারেটের স্বর্ণ, কিন্তু এটা তো না। আরে ভাই, আপনি স্বর্ণ চেনেন না, সেই জন্য এসব কথা করছেন। ভাই আমি স্বর্ণকার, 20 বছর ধইরা মিরার বাজারে আমি স্বর্ণের ব্যবসা করতেছি, আর আপনি আমার স্বর্ণ চিনাইতেছেন? হ্যাঁ এই মিয়া ফালতু জানি কোনটাকে করেন আপনি স্বর্ণ। তোমার বাপের বিচার হওয়া উচিত। মরিয়ে গেছে, এখন তো আর কিছু করার উপায় নেই। তোমার কইছিলাম না আমি যে এই জিনিসগুলো নকল জিনিস আনিছ। নকল জিনিস আনবো না তো কি করবো? আমি তাড়াহুড়োর মধ্যে হাতের কাছে যেটা পাইছি ওইটাই করছি, কারণ আমি কি করবো? কি করবা বুঝো না? এরকম করে বারবার নকল জিনিস আনতে থাকলে পেট চলবে কিরম করে? পেট চলবে কিরম করে? এবার তো নিজের পালা, নিজে দেখ মানে কি নিয়ে আসো। ভাবেই সাকসেস হতে পারতেছে। আসো, লাভ আছে, বেচাও যাবে না। খালি করে গ্যাস কলা কটা নিয়ে যাই। আমার সোনার দুঃসা হবে ভাই, দুঃসা। আরে ওই আমি দুধই খুঁজতেছিলাম, ডাক্তার বলেছে যে দুধ কলা খাতে হবে, ডিম খাতে হবে, সেজন্যই তো দুধ নেই। ওই দুধসার মধ্যে কলা ডুবোয়ে খাতাম, হবে?
ওই দুধ চার মধ্যে কলডবে খাইতি না? এই ওই ওই দোকানে কেউ নাই, তুই এই ফাঁকে এই দোকানের ভিতরে কি করছস? কি করছস? কিছুই করিনি ভাই, পকেট নেই, আমার কোনো পকেট নেই ভাই। পকেট নাই মানে কি? পকেট নাই মানে দে দে। নেই ভাই, নেই। তুই নিশ্চয়ই চুরি করছস। আমি চুরি করি না ভাই। দোকানে কেউ নাই, তুই ওইগুলো চেষ্টা দেখছিস না? করিনি ভাই। চুরি করছস। বিশ্বাস করেন, করিনি। কোন আসছস রে? এই আমার দোকানে চুরি করছিস তোরা আইবে। এই কে কোন? আরে ভাই, লোকজন ডাকতেছেন কিসের জন্য? ওরে ভাই, বান রে। কান ছাগল, কান ছাগল। ওরে বান। আর তোর দাঁড়ান হয়েছে। ভাবি বাইরে দিয়ে মারতাছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওরে মারে। চুরি করা, তুই এই গ্রামে এসে চুরি করতে আইছস? ভাই আমি চুরি করতে আসিনি ভাই, আমি এই দুধ কলা খাওয়ার জন্য ঢুকেছি। কলা দিয়া দুধ চা খাবি তুই না? অসুবিধা কি? আজকারে তোরে দুধ চা খাওয়াইতাছি। এই তোকে ওনারা ছাড়েন। কি কন স্যার? সে চুরি করছে, আমি নিজ হাতে তারে ধরছি। আপনি নিজ হাতে তারে ধরছেন, এর জন্য আপনার অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখন ওনারা সাইরা দেন। ছাড়তাছি, আপনি তার বিচার করেন। আমি ওনার কি বিচার করব? উনি আসলে চোর না। এইটা আপনি কি কইতেছেন? আমি তারে নিজ হাতে ধরছি, আমার দোকানে সে চুরি করতেছিল, আর আপনি কইতেছেন চোর না? জি, আপনার দেখাটা সত্যি, কিন্তু ঘটনাটা আসলে সত্যি না। আপনার কথার মানে তো আমি বুঝতেছি না। ঠিক আছে, আমি আপনার বুঝায় বলতেছি। উনি আসলে চুরি করতে আসে নাই। এই যে দিনে দুপুরের বেলায় আপনি দোকানটা খোলা রেখে চলে গেছেন, চোর ঢুকছে। আপনাদেরকে সচেতন করার জন্য সরকারের এটা একটা নতুন উদ্যোগ, এটা একটা নতুন কর্মসূচি, যেন আপনারা দিনের বেলা এরকম দোকান খোলা রেখা ধুমধাম চলে না যান। বুঝতে পারছেন কি বলছি? আর উনি আসলে চোর না, সিআইডির সিক্রেট এজেন্ট। বলেন কি স্যার? কিছু মনে করবেন না, আমি আপনার চিনবার পারি নাই। আপনি আমার চিনতে পারলে তো আমার পারফরমেন্সই নষ্ট হয়ে যেত। হ্যাঁ, আমার কাজেই তো হচ্ছে যে আপনি আমার বুঝতেই পারবেন না, চোর মনে করবেন। কিন্তু কথা যেটা করছি সেটা হচ্ছে সাবধান হতে হবে। এরকম দোকান খোলা রেখে চলে যাবেন, হ্যাঁ, আমি না হয় যদি সত্যি সত্যি চোরেন ঢুকতো তাহলে তো সব কিছু ছাপা করে দিয়ে চলে যেত। সাবধান হতে হবে। হ্যাঁ, দোকানে সবসময় থাকতে হবে, নিজের জিনিসের প্রতি নিজের যত্ন নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহায়তা করবেন। স্যার চলেন। যাবো, অবশ্যই যাবো, কিন্তু আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেন। কি কন? সব কিছুই ঠিকঠাক আছে। আপনারা তো সত্যিকারের চোর না। চলো। কি কি বলেন স্যার? আপনারা যায়েন না, আমার দোকানে যা আছে তাই খাইয়ে যাবেন। আর আমি তো স্যার আপনার চিনবার পারি নাই, না চিনে স্যার মাইর দিয়ে হালাইছি স্যার। না, এটা 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 কোনো বিষয় নয়। এটা হচ্ছে কি, ওই আমাদের পেশার মধ্যে এই মাইলের বিষয়টা আছে। পেশা বলতে যে আমরা তো এরকম না, জীবনে প্রচুর মাইল মানে খেয়েছি। এই ট্রেনিং। হ্যাঁ, ট্রেনিংয়ের কারণে আমরা খেয়েছি এবং প্রচুর মাইল ও খাতেই হবে। হ্যাঁ, কারণ সরকারের হয়ে কাজটা করতে হবে। সরকারের যে নতুন উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সফল করতেই হবে। সেগুলো হচ্ছে আমাদের রিস্ক নীতি হলে সেটা নীতি হবে, ও জায়গায় আমাদের কিছু আর করার নেই। ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। হ্যাঁ, তো ওনার নামটাম সব কিছু লিখে নাও। আপনার নাম? আমার নাম কালাম খান। পিতার নাম? শরবত খান। না না, এখন খাবো না, শরবত কিছু খাবো না। আমরা যখন পেশাগত কাজের মধ্যে ঢুকে পড়ি তখন কেউ কোনো কিছু সাধলি সেটা আমরা খাতে পারি না এবং সেটা আমরা খাই না। হ্যাঁ, শরবত আমরা খাবো, অবশ্যই খাবো। আবার যখন বেড়াতে একটা সময় আসবো তখন আমরা শরবত খাবো না। না না, আপনাকে তো শরবত খাইতে কই নাই। আমার বাবার নাম হচ্ছে শরবত খান। ও খুব রসিকতা হয়েছে। তাহলে ওই পিতার নাম লিখে চলে আসো, ধরেন। তাহলে যাচ্ছি। পরে না, কি হয়েছে স্যার? বাড়িতে মনে হয় বেকায়দা লাগিয়েছে রে। আমার ঘাড়ে হাত দেন স্যার। আমি স্যার বুঝতে পারি না স্যার। আমার স্যার না, ও অসুবিধা নয়, আমার আপনি চিন্তা পেশাগত করবেন না, কোনো সমস্যা নেই। এই স্যারকে সাবধানে নিয়ে যাও। ধরো ভাই, আপনার লেগে ভাই প্রশাসনের লোক পিড়াইলাম, আপনি তো এখন বিপদে হালাই দিছিলেন, আর ডাকবেন না। আমি কি চিনবার পারছি নাকি? হ্যাঁ, হায় হায়, অল্পের জন্য বাঁচছি গো। আল্লাহ। হায় হায়, কি রে, আমার টাকা এখানে যে রাখছিলাম। হায় হায়, হালা তুমি সত্যিকারী চোর, আমার টাকা তো চুরি নিয়ে গেছে।
হায় 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 এই কোন দিকে গেল হায় হায় কোন দিকে গেল ওরে মারে ও ও ও ও ও আর ঠ্যাংটা মনে হয় পচে গেছে রে শালা সামান্য একটা দোকানদার এত শক্তি করে ওরে মা এত শক্তি কোনে পায় রে খালি বড় বড় লেকচার, খালি জামু আর আমু চোখের পলকে কাম শেষ করে ফেলবো, একদম উচিত বিচার হচ্ছে। খুশিস? কষ্টে পাচ্ছে ভাই তোর কাছে, ভাই টেপ দিয়ে কি করো? মুখে মেরিয়ে দে, ওর কথা তো সহ্য হচ্ছে না আমার। এ ভাই তোরা আমি সহ্য করতে পারতেছি না, তোর কথা শুনতে পারতেছি না, তুই উঠোনে যা যা। এই সাতার কান্নাকাটি বন্ধ করো তো। আর এই 2 নম্বরে কাজকর্ম করতে যায় কি আমি মাইর খাই না? আচ্ছা, কয় টাকা দিলি তুই মুখটা বন্ধ করবি বল দেনি? তুমি আমার সাথে এমন গরম দেখাইতাছো কে? হ্যাঁ, এই গরম দেখানোর জন্য কি আমি আর একটা বিয়ে করবো? তারে গরম দেখাবো আর তোরে ঠান্ডা দেখাবো? তোর জন্য আজকে আবার এই অবস্থা। ওরে মা, আমার জন্য এই অবস্থা হইছে মানে? আমি কি করছি? আমি কি তোমারে নিজের হাতে মারছি নাকি ওই দোকানদারে যায় কই আইছি যে তোমার এমনে মারতে? এ কি করেছিস তোরা জানিস না? কথা কি ছিল যে আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবি, আমি চিৎকার মারলেই চলে আসবি, আসিস নি কিসের জন্য? কথাটা শুনে মনে হইতাছে যে দোকানের মধ্যে আমার আগে থেকে বসে থাকা দরকার ছিল। ইস, আমি কি জানি যে দোকানে যাওয়া মাত্রই তুমি মাইর খাবা? হ্যাঁ, এ জানবি না কিসের জন্য? হ্যাঁ, ট্রেনিং দিছি না আমি আসতে, আমি ট্রেনিং দিছি না? হ্যাঁ, সে অনুযায়ী কিসের জন্য তোরা আসিস নি? তুই ইচ্ছে করে আমার মার খাওয়াইছিস, ইচ্ছে করে করেছিস তুই এই কাজ। এখানে এসে একটু বয় ভাই, একটু বয় অল্প একটুখানি, 2 সেকেন্ডের জন্য বয়। কেন এই জায়গায় বললে কি হইব? তুই মাইরে ওখানে ফালায় দেবো তোরে, তুই মানুষ জিনিস নে, খালি বয় এখানে। একদম উচিত বিচার হইছে, একদম মনের থেকে খুশি হইছি। আল্লাহ একদম উচিত বিচার করছে। তোর যদি আরো মারতো আমি আরো বেশি খুশি হইতাম। আল্লাহ আল্লাহ, 2 মিনিটের জন্য আমার একটু উঠে দাঁড়াতে দাও, ওটা একটা লাথেই মারে টুক করে এই সময় শুয়ে পড়বো, আমি কথা দিচ্ছি। আল্লাহ আল্লাহ, তুমি ওরে যদি লুলা বানায় দাও, এই বাটপারে যদি তুমি আল্লাহ লুলা বানায় দাও, আমি আল্লাহ তোমারে কথা দিতেছি, আমি সারা জীবন ওরে টানবো। আল্লাহ, আমি খালি আমার 2টা চোখে ওরে লুলা দেখতে চাই। কি ভাই কি খুঁজতেছেন? কিছুই তো পাচ্ছি না, মনে হচ্ছে হাত খান খুলে মারিয়ে দেই। এই, আমি মালিশ করবো। ও মা, এই না ভাই তোর পায়ে ধরছি, খবরদার দিস না, আমি জানি কি করবে, আমি জানি, কোনো দরকার নেই ভাই, ভুল হয়েছে। আমি মিজাজ গরম, সেজন্যই নানান কথা কয়েছি, এগুলো কওয়া একদম ঠিক হয়নি। না স্বামী, আমি মালিশ করে দিতেছি। এই শোনো, দরকার নেই। না 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 ভাবি, কোনো দরকার নেই ভাই, ডরাইতেছে। থাক, আমি মালিশ করতেছি। ডাক দাও। তুমি ডাক দাও। তুমি ডাক দাও, আমি ডাক দিবি এটা কিরম? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কখন আইলা? আব্বা, তুমি এটা কি কইতাছো? আমি তোমার একমাত্র মাইয়া, আমি কি আমার বাপের বাড়িতে আসতে পারি না? কেন পারবি না? অবশ্যই পারবি, কিন্তু তুই তো আমার বাড়িতে এলে আর আমার মাইয়ার মতন থাকস না, থাকস তো অন্য বাড়ির মতন। এই বাটপারে যেটা কয় সেইভাবেই চলস। সে আর আমার কথা মতো চলবি না আপা, এখন তো সে আপনার কথা মতোই চলবে। কেন কি হয়েছে? তুমি কি আমার মায়েরা তালাক দিছো নাকি? আমি তো জানতাম এমন একটা কিছু হইব। আরে আমি আজকে মাইরেই ফেলাম। আরে আব্বা, কি করতেছো? তুমি শান্ত হও। ও আমারে তালাক দিতে যাইবো কে? আসলে হয়তো বিদেশ চলে যাইতেছে, এর জন্য তোমারে কইছে তো এখন থেকে আমি আর তার কথা মতো চলবো না, এখন থেকে আমি তোমার কথা মতো চলবো। ও সেই কথা। তা কোন দেশে যাবেন উনি? আব্বা এই বয়সে আর ছোটখাটো দেশে যেতে লাভ নেই, আমেরিকা চলে যাবো, সুযোগ এসে গেল আর না করি না। সুযোগ এসে গেল মানে? ও সে মেলা লম্বা ইতিহাস, এখন কিরাম করে কব? আরে আব্বারে যদি তুমি একটু ভাইঙ্গা না কও, আব্বা কেমনে বুঝবো? আব্বারে কও। ও আচ্ছা, তা কতি হলে আব্বা ঘরে চলেন, বসে বলি। ঘরে যাওয়ার দরকার নেই, এখানেই বসো। ও তাহলে আপনিও বসেন। কয়বার শুনি। ওই হয়েছে কি আব্বা, কিছুদিন আগে একটা খবর তো শুনেছিলেন, কিছুদিন আগে আমেরিকার একটা সৈন্য ওই প্যারাশুটে উড়িয়ে উড়িয়ে মহড়া দিচ্ছিল, তার প্যারাশুটের দড়ি ছিঁড়ে বান্দরবনের জঙ্গলের মধ্যে পড়ে গেছে। 7 দিন তারা খুঁজে পাওয়া যাচ্ছিল না, 7 দিন পরে তারা উদ্ধার করা হয়। এই খবরটা তো শুনেছেন নিশ্চয়ই? না, আমি তো এমন কোনো খবর। আচ্ছা যাই হোক,
তা ওই সৈন্য উদ্ধারের সাথে তোমার আমেরিকা যাওয়ার কি সম্পর্ক? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সম্পর্ক হচ্ছে আমার কপাল। ওই সৈন্যরে তো উদ্ধার আমিই করেছিলাম আব্বা। কারণ আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি বান্দরবন কিরাম করে গেলাম। মাঝখানে 10-15 দিন আমি বাড়িতে ছিলাম না, তখন আমি বান্দরবন গেছিলাম আমার বন্ধুর বাড়ি বেড়াতে। ওর বাড়ি ও নেই, জঙ্গলের মধ্যে। একদিন সকালের দিকে এটা আনুমানিক 8টাতে 9টা হবে। দেই জঙ্গলের মধ্যে গাছের টারজান ঝুলতিছে। তা পরে মনে হলো যে টারজান হলে তো লেংটি পড়া থাকার কথা, কিন্তু তো পোশাক আটা গেছে। কাছে গিয়ে দেখি যে সেই আমেরিকার সৈন্য, তার সঙ্গে ইংরেজিতে আমার ওই যে কথাবার্তা হলো, যে কারণে ওই আমেরিকান সরকার খুশি হয়ে আমার আজীবনের জন্য ভিসা দিয়ে দিচ্ছে। কারণ সেই সুযোগটা গ্রহণ না করে পারা যায়। তুমি ইংরেজিতে কথা কইতে পারো? আব্বা কি কয়, না ওদের মতন ওইরকম করে তো আমি কথা কতি পারি না, কিন্তু হচ্ছে কি কিছু তো পারি। তো সেই কিছু কথা বলে তো মনোভাব তো প্রকাশ করতে পারিছি। হ্যালো রবার্ট, I in house my শ্বশুর house. শ্বশুর my wife. No, my wife father. হ্যাঁ, father-in-law house বেড়াইতে এখানে invite she invite do দাওয়াত করছে ইনভাইট। ওকে রবার্ট, থ্যাংক ইউ। রবার্ট ফোন করেছিল। আব্বা, ওই মানুষটা বাটপার হইলে কি হইব? সারা জীবনে তো ওই রকম ক্ষতি কারো কোনো সময় করে নাই। এর জন্য মনে হয় আল্লাহ আমার স্বামীর দিকে মুখ তুলে তাকাইছে। সেটা তো খুব ভালো কথা। তা তুই কবে যাইবা? কালকেই, আগের থেকে টিকিট বুক করে রেখেছিলাম, ওই কালকেই চলে যাব। মানে যাওয়ার কথা তো ছিল আরো আগেই, কিন্তু একটা সমস্যার জন্য আবার যাত্রী পাচ্ছিলাম না। কি সমস্যা? ওই টিকিটের টাকা, মানে আমার অবস্থা তো আপনি জানেনই ভালো করে, তো টাকাটা জোগাড়ও করতে পারতেছি না। তাদের বললে অবশ্য নিয়ে যাবে, কিন্তু কোন মুখে এই কথাটা বলি, সব কিছু ভিড়ি করেছে, শুধু টিকিটের টাকাটা লাগবেই। কত টাকা? বেশি না আব্বা, 1 লাখ। না, এত টাকা তো আমার কাছে নাই। আব্বা, তুমি কিন্তু মিথ্যা কথা কইও না। তুমি কালকে হাটে যাইয়া 3টা গরু বেচাইছো, ওইটা কি আমরা জানি না? টাকা তোমার কাছে আছে, ঘরেই আছে। মানুষের তো কি গরুর দাম বেশি আব্বা? আমি 3টা গরু বেচে টাকা আইনা ঘরে রাখছি, এই কথাও জানি না ফেলাইছস? দরকার নেই, থাক, দরকার নেই, বুঝেছি। থামো। আব্বা বুলিয়ে দেবো। নাও। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতেই পারবো না। বা আপনার সঙ্গে তো আমি মেলা 2 নম্বরই করেছি, অন্যায় ব্যবহার করেছি, তারপর আপনি বিশ্বাস করে আমার টাকাটা দিলেন। এই ঋণ কোনোদিন শোধ করতেই পারবো না। মনে করো আরেকটা সুযোগ দিলাম। না, সে আমেরিকা সরকারি যেহেতু সুযোগ দিচ্ছে, আপনি সুযোগ না দেওয়ার কি দেয়া? মানে আপনি তো তাহলে দেবেনই, তাই করছি। চলো, সারা রাত তোমার অনেক কিছু গুছাইতে হইব। না, দাঁড়াও, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওরে বাবা, যেটার জন্য আমি মনের মধ্যে সবসময় করতেছি। আমার আব্বা, আপনার একটা ছবি আমার দিতে পারবেন? আমার ছবি দিয়ে আবার তুমি কি করবা? আপনার ছবিটা আমি নিয়ে যাবো আব্বা। আমি যখন আমেরিকায় থাকবো, তখন আমার সঙ্গে কে থাকবে? তখন আপনার মেয়ের ছবি আর আপনার একটা ছবি, ওই ছবি আমি সবসময় দেখতে থাকবো। আমি তো জানি যে আমি এখানে থাকতে তো আপনাদের মিস করিনি, কিন্তু যখনই আমি ভাবতেছি যে আমি আমেরিকায় গেছি, কিরা আছে আমার সেখানে? কেউ নেই। ওই 2টো ছবি তখন আমার সান্ত্বনা। আপনার একটা ছবি আমার একটু দেন আব্বা, ভিক্ষে চাচ্ছি। দাও না আব্বা। আবার ছবির কি দরকার ছিল? অতিরিক্ত নাটক করো না।
বিশ্বাসটা বাড়ায় নিচ্ছি আব্বা ছবি পাইছেন নাও। কি চুল ছিল, কি মাথা বড় চুল ছিল, লোকটা সব উড়ে গেল। মানুষের চুল কিসের জন্য উড়ে যাবে? একটা মানুষের কি কটা চুল থাকতে পারে না? কি ভালো ছিল লোকটা, কি সৎ ছিল, কি উদার ছিল, কত কিছু করেছে লোকটা আমার জন্য। সেই লোকটা আজকে আল্লাহ সে যেখানেই থাকুক আল্লাহ ভালো থাকুক। এই তুমি কি কইতাছ? আমি কি মরে গেছি নাকি দূরে আছি কোথাও? আব্বা সেরামই তো, আমি যখন আমেরিকায় থাকবো এই ছবি দেখে তো আমার তাই মনে হবে যে আপনি তো তখন আমার সামনে নেই। আমার মনে হবে যে আমার আব্বা বাংলাদেশ, আমি যে বলেছি যেখানে থাকুক ভালো থাকুক, সেটা এই দেশের কথাই বলেছি যে বাংলাদেশে সে ভালো থাকুক, পরপারের কথা বলিনি আব্বা। চলো, অনেক কিছু গুছাইতে হবে। একটা কথা কো বাবা, হও চুল ছাড়া কি একটা ছবি আপনার নেই? মানে হচ্ছে কি আমি তো সবসময় আপনার চুল ছাড়াই দিয়েছি, তো এটা দেখে সেই ফিলিংটা পাচ্ছি। আবার বাজার আপনার জন্য, আপনার জন্য রাখবো না আমার বাস। কি করছে? আচ্ছা আপা, আসি আসলে গরু বেচে টাকা ঘরে আনার সাথে সাথে ওরা যাই না গেল, আর আমেরিকার ভিসা হয়ে গেল। আল্লাহ জানে আবার কোন ঝামেলা শুরু হইল। কি সুন্দর আমরা যেরাম করে নিষ্ঠার সাথে, হ্যাঁ, মনোযোগের সাথে সৎভাবে কাজটা করতেছি, এরকম করে এই কাজ যদি আরো কিছুদিন আমরা করে যাই তাহলে যে কোনো সময় আমরা আমেরিকা চলে যেতে পারবো। চুপ করো তো। আব্বার কাছ থেকে মিসা অত করে টাকাটা আনছে, আমার একটুও ভালো লাগতেছে না। শোনো, আমরা কতবার কয়েছি যে মনটারে কখনো নরম করবা না, মন নরম করতেই নেই, মনটা একটু শক্ত রাখতে হবে, তা নাহলে সাইন করতে পারবা না। আব্বা তো ঠিকই একদিন জানতে পারবো যে তুমি আমেরিকা যাইবা না। যখন আব্বা সত্যি কথাটা জানতে পারবো তখন আব্বা কি ভাববো, মনে মনে কি চিন্তা করবো কত? আরে সে যখন জানবে তখন দেওয়া যাবে না। আর এ টাকা পয়সা কি আব্বার? আর টাকা তো তোমার আর আমার, তো তোমার আমার টাকা আমরা খরচ করতে পারবো না। এই জানলে আব্বা খুব একটা মাইন্ড করবে না। শোনো, একটা কাজ কর, রেডিও ঢাকা যাও, ঢাকায় গিয়ে আমরা একটা খুব ফার্স্ট ক্লাস একটা হোটেলে উঠে ওখানে থাকবো, দুটো মদ খাবো, না মদ খাবো না, ওখানে থাকো, তারপর নতুন ধান্দা কি করা যায় সেটা খুঁজে বার করবো। আমি তোমার এই প্রতারণার সাথে আর নাই, আমি আর কোনো প্রতারণা করতে পারবো না। তোমার যদি মন চাই তুমি যায়া করো, তুমিও করো না, বুঝছো? আব্বার কাছ থেকে তো অনেকগুলো টাকা নিছো, আমি কই কি এই টাকাগুলা দিয়া তুমি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য শুরু করো। আমি কোন উচ্চতায় চিন্তা করতেছি আর সে কি চিন্তা করতেছি? আমি দোকানদারি করবো? হ্যাঁ, ব্যবসার কথা করছো? আরে আমেরিকা গেলে তুমি আর আমি কি শুধু যাব, পরে আব্বারে নিয়ে যাব না? হ্যাঁ, বুড়ো মানুষ, সেখানে নিয়ে গেলে কি চমৎকার পরিবেশ, ব্যাট করে ইংলিশ বলবে, হ্যাঁ, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সে খাবে, কি খায় সে? আচ্ছা, যা খায় তাই খাবে, সেসব খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে। হ্যাঁ, আমি যা কিছু করতেছি সেটা তো আব্বার জন্যই করতেছি, তার জন্যই সব কিছু করতেছি, তো তুমি বুঝতে পারতেছো না। তুমি যাই কও, আব্বার কাছে এত মিছা কথা কইয়া এতগুলা টাকা আনছে, আমার একটুও ভালো লাগতেছে না। আবারও কইলাম, বাইরের মানুষের কাছে ধান্দা করে যখন টাকা আনি তখন তো তোমার খারাপ লাগে না। তোমার বাপের কাছে 2-4 পয়সা আনলি পরেই তোমার দরদ উঠলে ওঠে। হ্যাঁ, তখন এই ভালো মানুষের কিচ্ছা তুমি শোনানো শুরু করে দাও। এই যে ভালো মানুষের কিস্সা আমি তোমার সব সময় শোনাইতে চাই, কিন্তু তুমি শুনতে চাও না। আমি এত কথা আর শুনতে চাই না, আমি কোনো 2 নাম্বারের মধ্যে নাই। তুমি আমার বাপের টাকা ফেরত দাও, আমি তোমার সাথেও নাই, পিছেও নাই। কিসের জন্য ফেরত দেবো? কিসের জন্য দ্বিতীয় আবার কিসের জন্য? আমি কোনো টাকা ফেরত দেবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কাজটা করি, হ্যাঁ, আমরা কি খুন করি? আমরা কি কাউরে মারি? আমরা যে কাজটা করি তাতে কি মানুষের জানতে পারলে মনটা একটু খারাপ হয়, কারো শারীরিক কোনো ক্ষতি হয়? করেছি আমরা? এই আমার সঙ্গে কথা বলো, আমার দিকে তাকায় কথা বলো। কোন দিকে তোমার চা খাবে? আমি তোর চা খাইতে আইছি। বেয়াদব, আমার টাকা দে, দেখ আমার টাকা দেন। কি খুঁজতেছেন? এই
মাথা ফাইটে যাবে, মাথা কিন্তু ফাইটে যাবে। আব্বা আপনার দোহাই লাগে আব্বা, আপনি এই মাইয়া তুই কথা কবি না, আজকে ওর সাথে এই বাটপারের লগে তোর আমি খুন করে ফেলাবো। তুই আমার মাইয়া হইয়া তুই দিনের পর দিন আমার লগে ওর কথা মতন বাটপারি করছ। আমি আজকে কেউ চিনি না। এই টাকা দে, টাকা দে, টাকা দেন। এই ওর সাথে করে ধর। দেখ, কিছু খরচ করে ফেলাইছে। আরে টানাটানি করতেছে, এই আমারে নিয়ে কি বেচতে পারবি? হ্যাঁ, আমারে নিয়ে গেলে লস, আব্বার আমারে খাওয়াতে হবে, আব্বার লস সাইডে দে। স্যার যা, বেরো যা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আরেকটা কথা, তখন দুইজন রে কোনোদিন যদি খালি আমার বাড়ির ত্রিসীমানায় দেখি, খবর আছে। কোনোভাবেই টাকা রাখতে পারতেছি না, এগোতেই পারতেছি না। সাইন করবো গ্রাম করে, একটা টাকা রেখে জানি সব লিঙে। বাড়ির মধ্যে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার নাম হচ্ছে মুকাম ঘটক, আমি ঢাকা থাকি। স্থায়ী নিবাস আছে ঝিকড়গাছা। আমাদের একটা ফেসবুক পেজ আছে পাত্রপাত্রীর সমাহার নামে, তো সেই পেজে একজন নক করেছিল, তার নাম হচ্ছে বাদশা মণ্ডল, তারে খুঁজ দিয়ে আইছি। ও আচ্ছা, আমি বাদশা মণ্ডল। কাল রাতে মনে হয় আপনার লোকে আমার কথা হয়েছিল। জি স্যার, জি স্যার। আসেন আসেন, আপনার সাথে সে কে? সে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট সহকারী। ও আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, সমস্যা নেই, আসেন বসেন। তার নাম হচ্ছে, এই তোমার স্যারের তোমার পরিচয় দাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নাম বিলকিস খাতুন। স্যার আপনি যেন কোন দেশে ছিলেন? আরে স্যার বলবেন না তো, ভাই বলেন। সরি স্যার, আপনি বললেও আসলে আমি আপনার ভাই বলতে পারবো না, কারণ আমাদের কোম্পানির এটা স্যার নিয়মই নাই। স্যার যেই কথাটা বলতেছিলাম, আপনি যেন কোন দেশে ছিলেন? আমি ইতালিতে ছিলাম প্রায় 30 বছর। আচ্ছা স্যার। ব্যস্ততার কারণে বিয়েটা করা হয় নাই। না, বুঝতে পারিছি ইতালিতে 30 বছর থাকে হাড় পাকায় ফেলিছেন। একটা লোক ইতালিতে 30 বছর থাকিছে, সেটাই তো একটা বড় যোগ্যতা। তো স্যার আপনার কিরাম পাত্রী পছন্দ যদি আমাদের একটু বলতেন তাহলে খুব সুবিধা হতো। দেখতে সুন্দর, উচ্চতা থাকতে হবে 5 ফিট 5-6, আর ফর্সা, যত বেশি ফর্সা হয় তত ভালো, কারণ আমি তো কোনো যৌতুক নেব না। আমার দরকার একটা সুন্দরী ভালো মেয়ে, আর ওই বয়সটা একটু 20-এর কমে হলে ভালো হয়। অসুবিধা নেই, 20-এর কমেই হবে, আমাদের কাজে যেহেতু এটা, তো সেটা তো সেরকম করেই করতে হবে। আর ফর্সার কথা বলছেন, ফর্সা মেয়ে মেলা আছে আমাদের কাছে, তারপরে যদি আরও বেশি ফর্সা চান তো সেটাও অসুবিধে নেই। আমরা এই লাইনে কাজ করি, তো ওই মনে করেন যে মেয়েদের কিরম করে ফর্সা করতে হয় সেসব আমরা খুব ভালো করে জানি। আমরা মনে করেন নানানভাবে ফর্সা করিয়ে দিলে দেখেন তুমি ফর্সা করতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কয়েকটা দেন একটু দেখুন। একটু ফর্সা কম হতে পারে, কিন্তু ফর্সা করে দেবো আমরা, ফর্সা করি। ঘটক সাহেব, এগুলো ঠিক আমার মানে চোখে ধরতেছে না। আপনি মানে আরেকটু বেটার কিছু থাকলে আমার দেখান। বেটার কিছু তো অবশ্যই আছে, কিন্তু কিরম করে দেখাই, মানে আর এক ক্লায়েন্ট আবার কনফার্ম করে ফেলেছে, তো তারপর দেখাই আপনার, অসুবিধা নেই। আপনার পছন্দটা তো তাহলে বুঝতে পারবো। জি 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 জি, দেখান দেখান দেখান, এটা রাখেন। ক্লাস। এই ঘটক সাহেব, আমি এই মেয়ের বিয়ে করব, যত টাকা লাগে আমি দেবো। কি করছেন স্যার, একটু আগে কি করলাম, এক পার্টি তো কনফার্ম করে ফেলেছে, তাহলে কথা দিয়ে ফেলেছি। তারপরে সবচেয়ে ঝামেলা হচ্ছে যে এটা সম্ভব না, আসলে কনফার্ম করেছে তো। আরে শুনেন, আপনি কল দিয়া ওদেরকে না করে দেন, ওরা আপনাকে খুশি করতে কত টাকা দিব, তার 10 ডবল টাকা আমি দেবো আপনাকে। আমি এখনই পাত্রী বাড়িতে যাচ্ছি, আবার নিয়ে যান। টাকা পয়সা তো বড় ব্যাপার না, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে তারা পছন্দ করেছে
কিরাম করে কি করি বলো তো, আবার অ্যাডভান্সের টাকাও দিয়ে দিয়েছে। একটা ফোন দাম না। আচ্ছা শুনুন শুনেন, কত দিচ্ছে আপনাদের অ্যাডভান্স? 10,000, 20,000, 50,000? 1 লাখ। কোনো অসুবিধা নাই, আমি আপনাদের 1 লাখই দেবো, বসেন। গিলে ফেলিছে, গিলে ফেলিছে। টাকাটা ধরেন, আপনি কল দেন, আমি আগামীকালই বিয়ে করতে চাই। টাকাটা ধরা কি ঠিক হলো তাই চিন্তা করতেছি। তাদের কি জবাব দেব? আচ্ছা বলে দেবো না যে মেয়ে মরে গেছে। দরকার নাই, আপনি সত্যটাই বলেন, আপনি কল দেন, কথা বলেন, সমস্যা নাই। স্যার ওই মানে আপনার মেয়ের দেখার জন্যই একটা খুব ধনাঢ্য ব্যক্তি, ইতালিতে 3টে ইন্ডাস্ট্রির মালিক, বুঝছেন? 3টে ইন্ডাস্ট্রির মালিক, সে ওই দেখতে আসবে কালকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। তাহলে আপনার ওই আমি ঠিকানা দিয়ে যাচ্ছি, ওই ঠিকানা মতন কালকে আপনি চলে আসবেন এই মেয়ের বাড়ি, ঠিক আছে? তাহলে স্যার আমরা আজকে চলে যাই। আরে কি বলে চলে যায় মানে? আপনি আমার নায়িকার মতো একটা মেয়ে পছন্দ করে দিচ্ছেন, না খেয়ে যাবেন নাকি? বসেন। আমি পারবো না তো, নিয়মের মধ্যে নেই। মানে যে পর্যন্ত সম্বন্ধ না হবে, বিয়ে পাকাপাকি না হবে, পানীয় খাওয়া যাবে না, পানীয় খাওয়া। তার আসি। আপনাদের কি অদ্ভুত নিয়ম। আসসালামু আলাইকুম। আবার স্যার বললেন? হ্যাঁ, নেক্সট টাইম ভাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ও ভালো কথা, ওই আমরা তো ঠিকানাই দেইনি। ও হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে নিছি অ্যাডভান্স, ঠিকানা যদি দিলাম না তাহলে তো আপনি মনে করবেন না যে এরা সব হ্যাঁ হ্যাঁ ফ্রড। আমি একদম টাইম মতো চলে আসবো। এরা দীর্ঘ সময় বিদেশ থাকলে পরে মানুষ এরাম হয়, বলদ হয়। আসো। ফাইনালি একটা নায়িকার মতো মাইয়া পাইলাম। কথায় আছে না, সবুরে মে আপনে। এই তোর বিদেশ কেন যাওয়া লাগবো? তোর বাপে কি কম কিছু থুয়ে গেছে? হ্যাঁ, তুই দেশে একটা কিছু করতে পারস না? না, আমার এই দেশে ভালো লাগে না। আম্মা, তুমি কি আমারে টাকা দিবা কিনা তাই বলো। তুমি যদি আমারে টাকা না দাও তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। যা দূর হয়ে যা। খালা, এই কেডা রে? হে রোজিনা, হ্যাঁ এত রাতে বেলা তুই কইতে এলি? খালা কেমন আছো? এই খালারে সালাম করো। আরে থাক থাক বাবা থাক, এটা কেডা আমগো জামাই নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। খালা, আমরা এই দিক দিয়েই ঢাকা যাইতেছিলাম, হঠাৎ করে আমগো প্রাইভেট কারটা নষ্ট হয়ে গেছে। পরে আমার হঠাৎ করেই মনে হইলো যে এই জায়গা না আমার খালার বাড়ি, পরে তোমার জামাইরে নিয়ে চলে আসলাম। খুব ভালো করছো। তোর বাপে তো বড় লোক জামাইয়ের কাছে বিয়া দিয়ে আমগো কথা একেবারে ভুলেই গেছে। আর জামাই বাবাজি, তা চলো ঘরে চলো। এই তোর দুলাভাই নিয়ে ঘরে যা। দুলাভাই চলেন। যাও বাবা। স্যার তাহলে আমি কি করব? স্টুপিড, তোমার কি করতে হবে তুমি বুঝতেছো না? হ্যাঁ, কি করতে হবে? গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকার খুঁজো, খুঁজে বাইট করো। জি স্যার। সকালবেলা মিটিং আমার, ঢাকায় গিয়ে আমার মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। যাও। এই কোথায় যাচ্ছ তুমি? গাড়ি ঠিক করতে। টাকা লাগবে না? জি স্যার। এত ননসেন্স কিরম করে হবে? এই শোনো, জি শোনো, ওই গাড়ি ঠিক করতে পারলে তো ভালো, হ্যাঁ, না পারলে ঢাকার তো একটা গাড়ি আনাবা। স্যার, প্যারাডো আনবো নাকি মার্সিডিস? কোনটা আনলি যেটা পাও। জি স্যার। জামাই বাবাজি আসো, ঘরে আসো। জি আসো খালাম। আসো। জামাই বাবাজি, খাবার টাবার ভালো লাগছে তুমি? তোমার খাবার তো খুবই চমৎকার হয়েছে, খুব চমৎকার। তোমার জন্য চা বানায় নিয়ে আসি, চা খাবা? মা, ওই হয়েছে কি রাত্রিবেলায় চা খালি আমার আবার ঘুমের ডিস্টার্ব হয়, দরকার নেই। আপনি তো রান্না বাড়া নিয়ে মেলা ব্যস্ততার মধ্যে সময় কাটালেন, তা আপনার সঙ্গে কথাই ভালো করে বলা হলো না। খালা,
তখন ওই মমিনের সাথে কি নিয়ে কথা কইতেছিলা? আর কোস না রে মা, এই পোলার মাথায় ভূত চাপছে বিদেশ যাইবে। আর তুই আমারে ক, তোর খালু কি আমগোর জন্য কম সম্পত্তি রেখে গেছে, আর কেন বিদেশ যাইতে হইব? কথা তো সত্যিই মমিন, তুমি তো চাইলে দেশের মধ্যেই কোনো কিছু একটা করতে পারো। আর এত বড় বাড়ি রাইখা, খালার একলা রাইখা তুমি বিদেশ যাই কি করবা? সেটাই তুই একটু আরো বুঝাই এখন। এই পর্যন্ত বিদেশ যাওয়ার নাম লইয়া দুইবার টাকা মাইরিয়েছি। মমিন, তুমি বিদেশ যাইবা? হ আপা, আমার এই দেশে থাকতে ভালো লাগে না, এ লাগে আমি বিদেশ যাবো গা। বিদেশ তুমি যদি যাও, খালা এত বড় বাড়িতে একলা একলা কেমনে থাকবা? একটাবার চিন্তা করছো? হ্যাঁ, কিছু মনে না করলি আমি কি একটা কথা বলতে পারি খালাম্মা? বাবা কও। আহা, তুমি আবার কি কইবা? তুমি চুপ থাকো তো। জামাইরে কইতে দেস না, তুই একটু চুপ থাক, বলো। মানে হয়েছে কি খালাম্মা, ওই আমার অভিজ্ঞতা বলে যে কেউ যদি বিদেশ যেতে চায় তারে আটকানো যায় না। আটকানোর চেষ্টা করলি তখন সে বিকল্প পথ খোঁজে। এই যে সমুদ্র পথে যাতে গিয়ে কতজন মারা গেল, হ্যাঁ, চিটাগাঙে গিয়ে একটা নৌকায় চড়িয়ে বসে, দালাল ফালাল নানান ধরনের ঝামেলা, সাগর পাড়ি দিতে হয়, ওইভাবে মরে যায়। আর দুই একটা হয়তো জাতি বাড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশ তো খারাপ কিছু না খালাম্মা, একটা ভালো দেশে যদি কেউ জাতি বাড়ে সেটা তো ভালো। তো ওই ভালো দেশে কোথায় পাঠাবো করে, কে নিয়ে যাবে বলো? হ্যাঁ, আইসি খালাম্মা, এ লাইনে বাটপাড়ের তো অভাব নেই, মেলা বাটপাড়। তো বাটপাড়ের পাল্লায় পল্লী যা হয় আর কি, বুঝে শুনে টাকা দেওয়া উচিত ছিল। আর তো এই কথা আছে, মানে আমি কি করি, আমার পেশাটা কি সেটা হয়তো আপনি জানেন না। তুমি একটু চুপ থাকবা? কিসের জন্য চুপ থাকবো? আমি কি বাইরের কোনো লোকের সঙ্গে কথা বলছি? আমি কথা করছি আমার আত্মীয় স্বজনের সঙ্গে। আর আমার দ্বারা যদি একটু উপকার হয়, হ্যাঁ, সেটা আমি করবো না? করাই তো উচিত। আচ্ছা কি খালাম্মা, আমি ওই বিদেশের লোক পাঠাই, সব দেশে আমরা পাঠাই না, ওই আমেরিকা পাঠাই, আপনার ইতালি পাঠাই, আর হচ্ছে সুইজারল্যান্ড, বুঝেছেন? তো তুমি কোন দেশ পছন্দ তোমার মমিন? দুলাভাই, আমি আমেরিকা যাবো। না না, সুইজারল্যান্ড। অস্থির হওয়ার কিছু নেই পাগল। এমন না যে ঠিক নামটা ক্ষতি না পারলে তোমারে রিজেক্ট করে দেবো, নেবো তোমারে। তুমি মাথা ঠান্ডা করে তারপর বলো যে কোন দেশে যেতে চাও, বুঝেছো? তো খালাম্মাটা কথা, মানে এই ওটা যে পাঠাবো, আপনি কিন্তু আমার কোনো টাকা পয়সা দিতে পারবেন না। এটা কেমন কথা বলে তুমি? হ্যাঁ, আর টাকা পয়সা যা লাগে সব আমি দিব, কোনো সমস্যা নেই। এই, তুই কোন দেশে যাইতে চাস ক? তাইলে দুলাভাই আমেরিকা। গুড চয়েস। তো তোমার পাসপোর্ট তো আছে নিশ্চয়ই? ঠিক আছে, অসুবিধা হবে না এটা। হ্যাঁ, বিল্লাল সাহেব কি করছে? 20 লাখ দিতে যাচ্ছে? এটা হয় রে, আমেরিকা যাওয়ার কথা? জি স্যার, জি। হ্যাঁ, 20 লাখে হবে? সেটা তো 40 লাখ সবাই জানে, তারা জানায় দেননি আপনারা? জি স্যার, জি। হ্যাঁ হ্যাঁ, 40 চলো। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কথা বাবারে ভুলিয়ে যাচ্ছিলাম। ওই আমার আমি ধরেন আমার আপন ছোট ভাই মমিন, কালকে আমি না আসা পর্যন্ত এই লটের পাসপোর্ট যেগুলো পাঠাচ্ছেন প্রসেস করার জন্য, হ্যাঁ, আমি না আসা পর্যন্ত পাঠাবেন না। মমিনের পাসপোর্টটা এই লটের মধ্যে আমি ঢুকিয়ে দিতে চাই। জি স্যার, জি, হয়ে যাবে। হ্যাঁ, তা না হলে পরে আবার 6 মাস দেরি হয়ে যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ওর টাকা পয়সা আমি কি করলাম, আমার ছোট ভাই। জি স্যার। তো ব্যাপারটা আমি বুঝবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখেন তালি। জি স্যার। দুলাভাই, আপনার একটা সালাম করি, আমার কি যে ভালো লাগতেছে, আমি তো আপনার বুঝাইতে পারবো না। আরে, আমার সালাম করার কোনো দরকার নেই, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, আগে আমরা সাকসেসফুল হই, অসুবিধা নেই, জাতি পারবা। কারণমা এখন তো আর বসে থাকার উপায় নেই, জাতিই হবে। ওর পাসপোর্টটা যদি কালকের ওই লটের মধ্যে আমি ধরায় দিতে চাই, তা রাতের মধ্যে ঢাকা পৌঁছতে না পারলে তো হবে না। তাই বলে তুমি আজকেই চলে যাবা? হ্যাঁ, সেটা না গেলে তো আর হচ্ছে না। মানে যদি ওই যে ডিলে যদি হয়, মানে কালকের মধ্যে পাসপোর্টটা যদি আমি ধরাতে না পারি, তাহলে আবার 6 মাস দেরি হয়ে যাবে না। আমা, তুমি চলো আমার সাথে তাড়াতাড়ি। দুলাভাই দরকার হয় আবার আসবো, তুমি আমার পাসপোর্ট তৈরি করে দাও। হ্যাঁ, কেন ওই কিছু টাকা তো দেবে আশা করি। আর যদি
না দেয় তুমি টাকা প্রসঙ্গ। দুলাভাই এই যে আমার পাসপোর্ট। আচ্ছা জামাই বাবাজি এটা তুমি রাখো। কি আম্মা? আরে এর বেশি না, এখন 3 লাখ টাকা আছে, এটা তুমি এখন রাখো, আর বাকি যদি আরো লাগে আমি আরো দিব, কোনো সমস্যা নেই। রোজিনা কি করছে? খালা এটার কোনো দরকার নাই, এটা তোমার কাছে রাখা দাও। আরে না না, তুই কোনো কথা কইস না তো বাবাজি, এটা তুমি রাখো। আচ্ছা তাহলে আমার কাছে রাখি। স্যার গাড়ি তো স্টার্ট হয়ে গেছে স্যার। খুব ঠিক সময় গাড়িটা স্টার্ট হয়েছে রে, এটা খুব দরকার ছিল, এখনই চলে যেতে হবে, না গেলে সব দিক থেকে ধরা। তাহলে ওই খালাম্মা আর থাকতে পারতেছি না, আবার পরে যখন আসবো তখন বেড়াবো। খালা আসি। ঠিক আছে বাবা, আসি মমিন। নিয়ে আসবা। হ্যাঁ কথা হচ্ছে যে মার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না, হ্যাঁ মার কথা শুনতে হবে, বুঝছো? ঠিক আছে। তুমি যাচ্ছ, আসো না, তাহলে চলো। দেরি করতেছো কিসের জন্য? তাড়াতাড়ি আসো, বোঝে না কিরাম। আরে চলো। আমরা আজকে না যাই, আমার মাথাটা না কেমন জানি অনেক ঘুরাইতেছে। কি কথা করছো তুমি? তার দিকে যে ভেজাল লাগাইছি, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে। শোনো, একটু কষ্ট করে ঢাকা চলে যাই, যা কিছু ঘুরোচ্ছে সব ডাক্তার ঠিক করে দেবেন, বড় বড় ডাক্তার সেখানে। চলো আসো দিদি। আরে কি মুকামের কিসের জন্য? কি মনে করছস তোরা আমি খুঁজে পাবো না? আমরা প্রবাসীরা সবাই সহজে বিশ্বাস করি সত্য, কিন্তু বিশ্বাস করে বসে থাকি না। তুই তোর নিজের বউরে পাত্রী সাজাইয়া আমার কাছ থেকে টাকা লইলি? আরে ভাই, আমার একটা সুন্দর পাত্রী চাইছেন, আমি তো নেই। আমার বউ আমার কাছে সবচেয়ে সুন্দর ছবিটাই দেখাইছি, সে তো মঠেল ভাই। আপনি এরকম অন্য কেউ একটা বিয়ে করবেন তাই ভাবিছি। ওই সমস্ত নয় বুঝে আমার কোনো লাভ নাই, ওরে আমার পছন্দ হয়েছে। এই ওরে নিয়ে এই কি করতে? এই খবরদার ভাই, আপনি কি করছেন আপনি বুঝতে পারতেছেন না। ওই খক খক করে কাশতেছে, আপনি দেখতেছেন না? ওরে ভাই রুগী ঠকে যাবেন, ও নিয়ে লাভ নেই ভাই। চলে যান, টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা দিয়ে দিই। এই না না, আমার কোনো টাকা পয়সা লাগবো না, ওরে আমার পছন্দ হয়েছে, আমি ওরে বিয়ে করবো। এই কি নিয়ে না? এই খবরদার কেউ। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বমি আসছে নাকি? হ্যাঁ ভাই, টাকা দিচ্ছি, চলে যান ভাই। বমি করতেছে ভাই। অভিনয়? ও এই জামাই বউ মিলে অভিনয় নেমে গেছো না? শোনো, তুমি যতই বমি করে শোনা, আমার বাড়িতে গিয়ে করো। এই ডক্টর নেই। এ ভাই, এই কি করতেছেন আমার? এই তো সেই সত্যিকারের সুন্নি। এই আব্বা, তুমি এক কাজ করো, তুমি নকল পুলিশে ধরো, আমি সুন্নি ধরতেছি। আরে ঠিক আছে। এই আমার বউরে ভাই ফেলতেছে, এই যে ভাই ফেলতেছে, এই যে মরে যাচ্ছে, আমার বউ মরে যাচ্ছে। আমার বউ আমার মাইয়া আর এই বোনের মেয়ের জামাই ছিল এই পাটপার আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে আমার পোলারে বিদেশ পাঠানোর কথা কইয়া। ও জামা বউ মিল্লা ভালোই বাটপারি শুরু করছো না? আমার বউটা অজ্ঞান হয়ে গেছে স্যার। এই চুপ করো। আচ্ছা তো কেন রে? স্যার সত্যি তো কোনো রকমের কাছে বল না, আমি আর সামলাতে পারতেছি না। দেখি চোখ দেখি। কি হয়েছে? জিপটা দেখি একটু, আরেকটু। ডাক্তার সাহেব কি বুঝলেন? মোকামের বউ তো প্রেগন্যান্ট। কলি হলো, এই আপনার সঙ্গে আমি কি করেছি? আমি সবার কাছ থেকে টাকা পয়সা নিয়েছি, আপনার সঙ্গে কি করেছি? আপনি বলে দিলেন আমি প্রেগন্যান্ট। আমি ডাক্তার, আরে কি কি করছেন? আমি বাবা হচ্ছি? বাবা না, যে তুমি হলো বিশ্ব বাটপার, তুমি জেলখানার স্থায়ী বাসিন্দা হইতে যেতেছো। এই দুজনকে নিয়ে চলো। আর এখন দুটো পায়ে ধরি স্যার, আমি অন্যায় করেছিস, মেলা মানুষের কাছে তো টাকা নিচ্ছি, সব টাকা আমার কাছে আছে, আমি সবাই সব কিছু দিয়ে দিচ্ছি স্যার। স্যার আমারে নিয়ে চলেন, অসুবিধা নেই, কিন্তু আমার বউটা নেবেন না স্যার, ও অসুস্থ স্যার। দিনের পর দিন বউ নিয়ে যখন বাটপারি করছো তখন এই কথা মনে ছিল না? ছিল না স্যার, মনে ছিল না। আসলে আমার হয়েছে কি, অপরাধ করতে খুব ভালো লাগতো, বুঝছেন স্যার? মানে ওই অপরাধ করতে করতেই আমার কিরকম একটা নেশা হয়ে গেছে। কিন্তু এই ডাক্তার যখন কলো যে আমি বাবা হতে যাচ্ছি, তার ভিতরে কিরম জানি একটা
হলো আমার মনে হচ্ছে যে আমি এতদিন কি করেছি। আমি স্যার একদম ওয়াদা করতেছি আমি আর কোনোদিন অপরাধ করবো না, সবার টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি স্যার। আমার সন্তান একটা বাটপাড়ে সন্তান হিসেবে বড় হবে এটা আমি চাচ্ছি না স্যার। স্যার আমারে নিয়ে চলেন, ওরে রাইখে দেন স্যার, আপনার দুটো পায়ে ধরি স্যার। স্যার আমি আমার মামলা তুলে নিতেছি, আমি আর মামলা করতে চাই না। আর আমার বোনের ম্যাডারে ওরে নিয়েন না, ওরে রাইখে যান। আরে আপনি একা মামলা তুলে নিলে তো হবে না। হ্যাঁ, এদের বিরুদ্ধে দুনিয়ার মানুষের অভিযোগ। সবচেয়ে বড় কথা হইলো এরা ভুয়া পুলিশ সাইজা অনেক বড় ক্রাইম করছে, আপনি জানেন এটা। এদেরকে তো ছাড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, মোকামার বউ যেহেতু প্রেগনেন্ট, আমি একটু রিকোয়েস্ট করবো না বিশেষ বিবেচনায় যাতে একটু শাস্তিটা কমানো যায়, কিন্তু থানা কিন্তু যাইতে হবে। স্যার এখন এই অবস্থায় সে তো অসুস্থ, কিরাম করে যাবে, এটা তো অমানবিক হচ্ছে এটা। ডাক্তার স্যার ওটা উঠে বসতে পারবে, হাঁটতে পারবে, এরকম কিরাম সময় লাগতে পারে? একদিন তো লাগবে। স্যার একদিন কি তাহলে আমরা যেরাম আছি সবাই সেরাম থাক? হ্যাঁ থাকবো। সাবধান সাবধান এলাকা সাবধান